বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার্স, আমি আপনাদের সামনে একটা হাদিস বর্ণনা করব। এটা হলো হাদিসে কুদসি। হাদিসটা হলো তিরমিজি গ্রন্থে উল্লেখ করা আছে। হাদিসটা তিরমিজি গ্রন্থে উল্লেখ করা হয়েছে। হাদিস নাম্বারটা হলো 2499। তিরমিজি গ্রন্থে যে হাদিসটা উল্লেখ করা হয়েছে, বর্ণনা করা হয়েছে 2499 হাদিস নাম্বার। তো এখানে হাদিসটা আসছে এরকম যে আল্লাহর একান্ত প্রিয় বান্দা নবী রাসূলগণ ছাড়া সাধারণ মানুষ মাত্রই ভুল করে। আল্লাহর একান্ত প্রিয় বান্দা নবী রাসূলগণ ছাড়া সাধারণ মানুষ মাত্রই ভুল করে এবং গুনাহে লিপ্ত হয়ে যায়। এটি মানব জাতির স্বভাবগত বিষয়। এটা মানব জাতির স্বভাবগত বিষয়। ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, মানুষ ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, মানুষের থেকে কোনো না কোনো অপরাধ হয়েই যায়। মানে আমরা কোনো না কোনোভাবে অন্যায় করেই ফেলি, ভুল করেই ফেলি, গুনাহ আমাদের হয়ে যায়। তবে মুমিনের দায়িত্ব হলো গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করে নেওয়া। যারা মুমিন, যারা আল্লাহকে বিশ্বাস করেন, যারা ইমানদার, তাদের মূল দায়িত্ব হলো যে গুনাহ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করে নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মাত্রই গুনাহগার, মানুষ মাত্রই গুনাহগার। তারা গুনাহের মধ্যে গুনাহগার এবং অপরাধী, মানুষ মাত্রই গুনাহগার বা অপরাধী। আর গুনাহগারদের মধ্যে তাওবাকারীরাই হলেন উত্তম, তওবাকারীরাই হলেন উত্তম। তাইলে আমাদের এই হাদিস দ্বারা যেটা প্রমাণিত হলো, হাদিসে কুদসি, এই হাদিসটি উল্লেখ করা হয়েছে তিরমিজি গ্রন্থে, হাদিস নাম্বার 2499। তো এখানে যেটা বোঝা যাচ্ছে যে এখানে আল্লাহ তাআলা একান্ত প্রিয় বান্দা হযরত নবী রাসূল ছাড়া সাধারণ মানুষ মাত্রই গুনাহ করে এবং তারা গুনাহে লিপ্ত হয়। এটা মানব জাতির এটা স্বভাবগত বিষয়। ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, মানুষের থেকে কোনো না কোনো অপরাধ হয়ে যায়। তবে এখানে মুমিনের দায়িত্ব হলো, যারা ঈমান আনছে, যারা ঈমানদার, তাদের মূল দায়িত্ব হলো যে যখনই কোনো গুনাহ হয়ে যায় সঙ্গে সঙ্গে যেন আল্লাহর কাছে তওবা করে নেয় এবং তওবা করে নেওয়া, এটা হলো দায়িত্ব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন, মানুষ মাত্রই গুনাহগার বা অপরাধী, আর তাদের মধ্যে গুনাহগারদের মধ্যে তওবাকারীরাই হলেন সর্বশ্রেষ্ঠ বা উত্তম। অতএব আমাদের মূল ব্যাপারটা হলো গুনাহ হওয়াটা অস্বাভাবিক কিছু না, আমাদের গুনাহ হয়ে যেতে পারে। এইরকম একটা হাদিস আসছে যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী দৌড়ে আসছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হালাক হয়ে গেলাম, আমি তো হালাক হয়ে গেছি, দৌড়ে আসছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কী হয়েছে, কী ঘটনা? তিনি তখন তাকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার সাথে থাকি, সোহবতে থাকি, তখন আমি দিনের মধ্যে থাকি, আমলের মধ্যে থাকি, আল্লাহর ভয় অন্তরে পোষণ করি। আর যখনই আমার সংসারে চলে যাই জীবন জীবিকার তাগিদে, তখনই দেখা যাচ্ছে যে আমি দিন থেকে একটু দূরে সরে চলে যাই, তখন আল্লাহর কথা অন্তর থেকে সরে যায়, ভয়টা অন্তর থেকে সরে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, এটাই বাস্তব, এটাই সত্য। কিন্তু যখনই তোমার মনে হবে তখনই সাথে সাথে তুমি আল্লাহর ইবাদতে মগ্ন হবে এবং আল্লাহর কথাটা তুমি স্মরণ করবে। তো এই জিনিসটাই হলো মূল ব্যাপার, যে আমরা ভুল করতে পারি, ভুল হতে পারে, এবং মানুষ মাত্রই ভুল হয় এবং মানুষ মাত্রই গুনাহ করে ফেলে, সেটা ইচ্ছায় অনিচ্ছায় হয়ে যায়। কিন্তু যখনই স্মরণ হবে যে আমি গুনাহ করে ফেলছি, যেন সাথে সাথে তওবা করে নিই। এটা হলো মুমিন বা ঈমানদারের গুণ। আর যারা তওবা করে না, তারা তো আর মুমিন বা ঈমানদার হতে পারে না, তাদের তো এই গুণ থাকতে পারে না। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বুঝার শক্তি দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।